চিন্তা করেন যে ওলি কারা। আর এক আজীব ঘটনা আপনাদেরকে শুনি না, বাইজিদ বুস্তামির নাম শুনছেন? হ্যাঁ, ছোট্টবেলায় বাপ মারা গেছে, মা কাজের বুয়া ছিলেন, কাজ কইরা কইরা পয়সা উপার্জন কইরা কিছু ছেলে আর নিজের পেট পালতেন। বয়স যখন 6 বছর হয়েছে, এই লোকটা কি, বয়স যখন 6 বছর হয়েছে, ওই সময় চিন্তা করলো যে এখন বাচ্চা কাচ্চাদের সাথে মিশা নষ্ট হয়ে যাবে, ওরে আমি মাদ্রাসায় দিয়ে আসি। তো শুনলো যে অমুকখানে মাদ্রাসার হুজুর খুব ভালো, তো মাদ্রাসায় নিয়ে গেছে। তো নিয়ে হুজুরের কাছে দিয়ে বলে, হুজুর ছেলেটা এতিম, আমি কাজের বুয়া, অনেক কষ্ট করে ওরে নিয়ে আমি চলি, তো আপনার কাছে দিয়ে যাবার চাই, আমি কোনো খরচ টরচ দিবার পারবো না, আপনি ওরে পড়াবেন। ঠিক আছে মা, আমি পড়াবো ওরে, কিন্তু একটা শর্ত। কি? ও তো আমারে ছাড়া কোথাও থাকে নাই, খুব আমার কাছে যাইতে চাবে, তো আপনি ওরে ছুটি দিবেন না আল্লাহর ওলি হওয়ার আগ পর্যন্ত। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর ওলি হওয়ার আগ পর্যন্ত ছুটি দিয়েন না। মার মুখ বাড়ির দিকে, পিঠ উস্তাদের দিকে, বাচ্চা শুনতেছে মা কি কয়। উস্তাদ বলছে আচ্ছা ঠিক আছে, ছুটি দিব না। এখন প্রতিদিন মনে চায় ছুটি চাই, কিন্তু মনে পড়ে মা তো বলে গেছে হুজুর তো ছুটি দিবে না। অনেকদিন পরে সহ্য করতে না পেরে কয়, উস্তাদ জি, আর সত্যি বলতেছি উস্তাদ জি, একটু ছুটি দেন, খালি গিয়ে মার একবার দেখবো, একবার দেখবো, দেখে আমি আবার চলে আসবো, খালি একটু ছুটি দেন। উস্তাদ মনে মনে কয় যে আল্লাহ, এতটুকু বাচ্চার দিল ভাঙ্গা যায় না, আবার ওয়াদা করছি, ওয়াদা ভাঙ্গা মুনাফিকি, ওয়াদাও ভাঙ্গা যায় না, তো কি করব? আল্লাহ মাথার মধ্যে ঢেলে দিছে, কিতাব হাতে নিয়া কিতাবের পড়া দিয়েছেন, লম্বা এমন পড়া যা মনে করেন 10-12 দিনেও মুখস্থ করা সম্ভব না, 10-12 দিনেও মুখস্থ করা সম্ভব না, এমন পড়া। তো বলছে যে এই পড়া যদি আজকে পড়া সন্ধ্যার পরে শুনাইতে পারিস, তাহলে আগামীকাল তো ছুটি। এখন ওই পড়া নিয়ে গেছে, গিয়ে পড়া দেখে কি আয় আল্লাহ, এ তো সম্ভব না। মনে মনে কয়, আমার মা না আমারে বলছে আল্লাহ সব পারে, আমার উস্তাদ জিও তো আমাকে বলে আল্লাহ সব পারে। এবার দেখেন মা কেমনে সন্তান বানায়, বাপ কেমনে সন্তান, মানে উস্তাদ কেমনে মানে ছাত্রকে গড়ে তুলে। ওই ছোট্টবেলা তার দিলের মধ্যে বসে গেছে আল্লাহ সব পারে, আল্লাহ সব পারে। তো মনে মনে এই কথা বইলা গিয়ে নামাজ 2 রাকাত পড়া কয়, মালিক, ছোট ছোট কচি কচি হাত আর কোরআন শরীফ পড়ে মালিকের সাথে যে সম্পর্ক, ওই কচি কচি হাত তুইলা, আল্লাহ তুমি না সব পারো, আমার একটু মারে দেখতে মনে চায়। তো উস্তাদ জি আমারে যে সবক দিচ্ছে এ তো পড়া মুখস্থ করতে পারবো না, তো তোমার কুদরতের বাইরে তো কিচ্ছু না, তুমি আমারে মুখস্থ করাই দাও। দোয়া করছে, দোয়া করে আইসা কিতাব যখন খুলছে, এখন দেখে পৃষ্ঠা দেখে যায় আর মুখস্থ হয়ে যায়, ওই পুরা পড়া মুখস্থ হয়ে গেছে। উস্তাদ তো মনে মনে বলছে পড়াও শুনাইতে পারবে না, ছুটিও দিব না। এখন সন্ধ্যার পরে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি কয় কি ব্যাপার ভাইজিৎ? উস্তাদ জি পড়া শোনেন। হুজুরের তো মাথায় হাত, এই পড়া তো সম্ভব না, কাচ্চা শোনা। এখন দেখে পুরা পড়াটা শুনে দিছে, এখন পুরা পড়া শুনে দিছে। এখন হুজুর তো আটকা পড়ে গেছে, ছুটি দিতেই হয়। আচ্ছা যাও, গিয়ে শুধু দেখি আবার চলে আসবো। ঠিক আছে। গিয়ে বাড়ির কাছে দরওয়াজার সামনে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, হাইটে হাইটে গেছে। তো দরওয়াজার কাছে দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ, কে? আমি বাইজিৎ। আমি বাইজিৎ। আম্মু আমি বাইজিৎ। কোন বাইজিৎ? না বলে কোন বাইজিৎ? কাম্মু আমি আপনার পোলা। না না না, আমার বাইজিৎ এখনো আসে নাই, আমার বাইজিৎ আসলে আমি টের পাবো। বুঝে ফেলছে যে মা দরজা খুলবে না, ফিরে চলে গেছে উস্তাদের কাছে। উস্তাদ দেখে 2 চোখ দিয়ে পানি, বুকের মধ্যে ঠাইনে নিছে। বাবা কি রে, কি হয়েছে? উস্তাদ জি আমি ছুটি চাইলেও আপনি আমার আর ছুটি দিয়েন না, আমি ছুটি চাইলেও আপনি আমার আর ছুটি দিয়েন না। আমার মা যা বলে গেছে, মা দরজা খুলে নেই। উস্তাদ চোখের পানি মুছে দিয়া এরপরে উস্তাদ তারে বানাইতেছে বানাইতেছে।
16 বছর, 16 বছর, 16 বছরের মধ্যে আর বাড়ি যায় নাই। এই 16 বছর পর্যন্ত উস্তাদের সোহবতে একদিন শেষ রাত্রে উস্তাদ ঘুমাই রয়েছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবীজি বলতেছেন, বাইজিদকে আর রাখার দরকার নাই, ওর মাথায় আমার পক্ষ থেকে পাগড়ি পরাই দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার পক্ষ থেকে ওর মাথায় পাগড়ি পরাই দাও। উস্তাদ দৌড়ে গেছে বাইজিদের রুমের সামনে, গিয়ে দেখে বাইজিদ তাহাজ্জুদের নামাজে মালিকের কদমে সিজদা দিয়ে কাঁদতেছে। উস্তাদ দাঁড়াই রয়েছে। যখন সিজদার থেকে মাথা উঠেছে, দোয়া টোয়া করে ফারেক হয়েছে, আয় বাইজিদ আমার বুকে আয়। বাইজিদরে বুকে নিছে, বুকে নিয়া এরপরে নিজের মাথার পাগড়ি খুইলা বাইজিদের মাথায় পাগড়ি বাঁধতে বলে, আমি দিলাম না, নবীজির পক্ষ থেকে তোমাকে পাগড়ি পরাই দিছি। ওলি কারা? যাও এখন বাড়ি যাও। বাড়ি গিয়ে দরওয়াজার সামনে কেবল সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিতর থেকে মা বলে, বাবা বাইজিদ দাঁড়া দাঁড়া দাঁড়া। দরওয়াজা খুইলা, তাড়াতাড়ি করে দরওয়াজা খুইলা বুকের মধ্যে নিয়ে বলে, আব্বু তুই একটু দাঁড়া, আমার একটু কাজ আছে। গিয়া তাড়াতাড়ি ওযু কইরা নামাজ 2 রাকাত পড়া মালিকের কদমে শুকরের সিজদা আদায় করে বলে, রব্বে করিম, আমি তোমার কাছে হায়াত ভিক্ষা চাইছিলাম, আমি যেন আমার বাইজিদকে তোমার ওলি হিসেবে দেখতে পারি। আমার মনের আশা পুরো হয়ে গেছে, আর আমার দুনিয়ায় থাকার কোনো দরকার নাই। এরপরে আল্লাহ পাক কিছুদিন পরে মার ইন্তেকাল দিয়ে দেয়। মেরে মোহতারাম ভাইও, বলার মাকসাদ হলো এই, ওলিকে যে আল্লাহর কালাম নিয়ে পড়ে থাকে, যে আল্লাহর কালাম সিনায় ভরে, যে আল্লাহর কালামের তিলাওয়াত করে, আর কোনো কাম নাই। এই বাচ্চা কাচ্চাগুলো কি করে? মাদ্রাসার মধ্যে আলিফ বা 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ, হলকের মাঝখান হইতে আইন হা। এতটুকু এতটুকু বাচ্চা মালিকের কালাম যখন তিলাওয়াত করে, শুইনা চোখের পানি চলে আসে। মেরে মোহতারাম ভাইও, ওরা যখন কচি মুখে শুরু করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম রহমান রহিম যখন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম যখন তিলাওয়াত শুরু করে দেয়, জানেন কি হয়? জানেন, আপনাদেরকে সত্যি কথা বলতেছি, জানেন কি হয়? ঘরে ঘরে টেলিভিশন চলে, মোবাইলে মোবাইলে সিনেমা চলে, ফেসবুকে নেকেট ছবি চলে, আসমানি গজব আসমান থেকে নাজিল হইতে থাকে। এদিকে বাচ্চা কাচ্চার তিলাওয়াত শেষ রাতে উঠা ওযু কইরা ছোট্ট ছোট্ট 2 হাত তুইলা মালিকের কাছে দোয়া করে, মালিক আসমানি বালা আসমানে উঠাইয়া নাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। এই দোয়া করে, দোয়া টুয়া কইরা মালিকের কালাম পড়ে আর ঝোলে, পড়ে আর ঝোলে। কই ঝুলিস কেন? আমি ঝুলি না, আমার মালিকের কালাম আমারে ঝুলায়। আল্লাহর কালামের তিলাওয়াত করে ঝুলে। এই যে তিলাওয়াত করতেছে, এই তিলাওয়াত উপরের দিকে যায়, আসমান থেকে গজব নাজিল হইতে থাকে, জমিন থেকে তিলাওয়াত উপরের দিকে যায়, তাহাজ্জুদের সিজদা উপরের দিকে যায়, আল্লাহর জিকির উপরের দিকে যায়। এই যখন যায়, মুখোমুখি দেখা হয়, গুতাগুতি হয়। আমার নবীজি মেরাজে গেছেন, মেরাজে গিয়ে দেখেন আরশে আজিমে লেখা, মনে রাখবেন, ভুলবেন না, আরশে আজিমে লেখা, ইন্না রহমাতি সাবাকাত গজবি, আমার রহমত আমার গজবের উপর বিজয়ী। আমার রহমত আর গজবে যখন গুতাগুতি হয়, গজব হাইরা যায়, রহমত বিজয়ী হয়ে যায়। তো আসমানি গজব নামতে থাকে, জমিন থেকে তিলাওয়াত উঠতে থাকে। এই তিলাওয়াত আর গজবে গুতাগুতি হয়, ওই তিলাওয়াত জিতে যায়, আসমানি গজব আসমানে ফিরা চলে যায়। এরা হলো ওলি। এরা কেমন ওলি? যারা কোরআনে কারিমের তিলাওয়াত করে। শেষ করে দিচ্ছি, আর মাত্র কয়েক মিনিট, বিরক্ত হেন না। যে এরা কেমন ওলি, এক মজার গল্প শুনি আপনাদেরকে। এক হুজুর ছিল, আল্লাহ জানে পাইছে আছে কিনা, হাড়ি পাইলার কালির মতো কালা, হাড়ি পাইলার কালির মতো কালা। আর এই যে মাদ্রাসায় যে হুজুররা পড়ায় না মক্তবে, হেফজোখানায় দেখবেন এই হুজুররা ছাত্রদের জুতো ওষুধা করে, এই হুজুররা ছাত্রদেরকে গোসলও করে দেয়,
এই হুজুররা ছাত্রদের নাক পরিষ্কার করে দেয়, এই হুজুররা ছাত্রদের প্লেট ধুয়ে দেয়, কেমনে খাবে খাওয়ার তরিকা শিখিয়ে দেয়, যা যা করে এসে দেখে যায়। তো ওই হুজুর ছাত্রদের খুব খেদমত করত। তো ওই ছাত্ররা হুজুরের নাম রাখছে কালা গাধা। কি নাম রাখছে? কালা গাধা। হায় হায়। তো হুজুর সাদা সিধে মানুষ, পাকিস্তানের ঘটনা। তো সাদা সিধে মানুষ, উনি একদিন মাদ্রাসার পাশ দিয়ে চাইতেছেন, তো একজন আরেকজনে কয়, এই আমাদের কালা গাধা যাইতেছে, আমারা কালা গাধা যা রাহা হ্যায়, আমাদের কালা গাধা যাইতেছে। এই আওয়াজ ওনার কানে গেছে, মনে মনে কয় যে আল্লাহ, ওদের জন্য আমি এত চেষ্টা করি, মেহনত করি, আমার নাম রাখছে কালা গাধা। বেচারা সাদা সিধে মানুষ দরজা বন্ধ করে নিজের রুমে গিয়ে কাঁদতেছে, আমার নাম রাখছে কালা গাধা। কাঁদতে কাঁদতে ঘুমাই পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বিশাল ময়দান, সেই ময়দানে আল্লাহ, সেই ময়দানে এই ছাত্ররা খেলাধুলা করতেছে। আর ওই ছাত্রদের কাছে আল্লাহ, ওই ছাত্রদের কাছে দুই লোক আসছে নুরানি চেহারার। আইসে বলে, এই আমাদেরকে চেনো, আমরা কারা? কারা আপনারা? এই যে আমি আবু বকর, এই যে ওমর। জোরে কয় না সুবহানাল্লাহ। আমি আবু বকর, ইনি হলেন ওমর। কেন আসছেন আপনারা? কই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে ডাকতেছেন, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ডাকতেছেন। তো ছাত্ররা বলে কি, না আমরা আমাদের কালা গাদারের সাথে না নিয়ে যাব না, কালা গাদারে নিয়ে যাব। হুজুরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দৌড়িয়ে এসে মাদ্রাসায় ছাত্রদেরকে বলে, হ্যাঁ আজ সে मैं तुम्हारा काला गधा हो, আমি আজকের থেকে তোমাদের কালা গাধা, আমারে কালা গাধা করেই রাখবা। আমি দেখছি তোমরা বেওয়াফা না, তোমরা বড় ওফাদার। নবীজি ডাকছেন তবুও আমারে রাইখে তোমরা যাইতে চাও নাই। আশা করি কিয়ামতের দিন আমারে রাইখে তোমরা জান্নাতে যাবা না, আমারে নিয়েই যাবা। এরা যারা কোরআন শরীফ পড়ে, এরা কেমন দুনিয়াতে আল্লাহ দেখাই দিছে। এই এক লোক পিঠে কইরা ধামা চেনেননি আপনারা? ধামা, ধামা পইকা, আমাদের অঞ্চলের মানুষ তো চিনবে। ওই ধামা বইরা খাবার নিয়ে ছাত্রদেরকে খাওয়াইতো। সে নিজে মাদ্রাসার মুতাওয়াল্লি, মাদ্রাসার মুতাওয়াল্লি। তা ছাত্ররা নাম দিছে আমাদের ঘোড়া। এইটা ওনার কানে গেছে। তো কানে গেছে, খাবার নিয়ে যাইতেছে, বলতেছে আমাদের ঘোড়া আসতেছে। পোলাপান যে কি পরিমাণ দুষ্ট আপনারা জানেন না। এগুলো যা করে হুজুরদের মনে চাই যে মাথার চুল ছিঁড়ে ফেলে। এই আজ থেকে ৩-৪ দিন আগে আমাদের মাদ্রাসার পাইপ বাইয়ে বাইয়া, এতটুকু একটা পোলা, এতটুকু, এই পাইপ বাইয়ে বাইয়ে নামতেছে পলানের জন্য, যে পলাবে, মাদ্রাসা থাকবে না। এই পাইপ বাইয়ে বাইয়ে নামতেছে। ও আশ্চর্য। পরে ওই রাত্রে ওর মারে ডাইকেই না ওই ছাত্র বিদায় করে দিছে। এগুলো ডিম পড়ে মরে গেলে তো পরে আমার জেলে যাওয়া লাগবে। এগুলো যে কত দুষ্টুমি করে সেটা এসে দেখে। তো এই দুষ্টগুলো এরা নাম রাখছে ঘোড়া। ওই যে ঘোড়া যেমন পিঠে করে খাবার নেয়, উনি পিঠে করে খাবার আনে। এই আওয়াজ ওনার কানে গেছে, আর রাগ করে খাবার নিয়ে চলে গেছে। রাত্রে খাবার নিয়ে চলে গেছে, খাওয়ায় নেই। বাসায় গিয়ে ঘুমাইছে। হঠাৎ ঘুম থেকে উঠে বউরে ডাক দিছে, এই জলদি ওঠো, জলদি ওঠো। কি? তাড়াতাড়ি খাবার পাকাও। খাবার পাকাইছে। কি ঘটনা? ঘটনা পরে খাবার পাকাও। খাবার পাকাইয়া খাবার নিয়া মাদ্রাসায় গিয়া, হুজুর হুজুর ওঠেন ওঠেন ওঠেন। হুজুর উঠছে। কি? জলদি দরজা খোলেন। দরজা খুলছে। কি ব্যাপার? ব্যাপার পরে ছাত্রকে ঘুমের থেকে উঠান। সব ছাত্র উঠেছে। উঠে পরে কয় কি, তোরা খা। সবাই খাওয়াইছে। মুতাওয়াল্লি সাহেব কি ঘটনা? কয় স্বপ্নে দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। হাদিসে যা শুনছি আপনাদের মুখে শুনছি, কারো ঘাম এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, কেউ ঘামের মধ্যে ডুবে গেছে। এই বাচ্চাগুলোরে দেখি পুলসিরাতের পাড়ে খেলাধুলা করতেছে, আমিও ঘেমে নিয়ে একাকার। তোরা আমারে দেখে বলে, ওরা দেখি পুলসিরাত পার হয়, আমারে দেখে বলে কি, চল हमारे घोड़ा को भी साथ लेके चल, चल আমাদের ঘোড়াটারে সঙ্গে নিয়ে চল। ওরা আমারে নিয়ে পুলসিরাত পার করে দিচ্ছে। এই আমি স্বপ্নে দেখছি, আজ সে मैं तुम्हारा घोड़ा हो, আজ থেকে আমি তোমাদের ঘোড়া।
আমি বুঝছি তোমরা পুলসিরাতে আমার রাইখে পুলসিরাত পার হবে না। বলার মাকসাদ যারা আল্লাহর কালামের তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন নাজিল করছি আমি এবং কোরআনের হিফাজত আমি করব আমার ওলিদেরকে দিয়া। যারা কালামের তেলাওয়াত করে এরা ওলি। এতটুকু বাচ্চা এগুলো সব ওলি। আশ্চর্য হবেন আপনারা, আমরা হুজুররা আড্ডা দিই রাত্রে, আপনারা আবার কি মনে করতেছেন জানি না। এই যে ওয়াজ শেষ করলাম, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে রওনা দেব। ফিরতে ফিরতে রাত্র 3টা-4টে বাজবে, তাই না? 3টা-4টে বাজবে। তা আমাদের হুজুরদের মাঝে মাঝে কোথাও কোথাও আড্ডা হয়। এরকম হুজুররা এক রাত্রে এক মাদ্রাসায় বসে আড্ডা দিতেছে। রাত 2টা-3টা বেজে গেছে, ছাত্র সব ঘুমানো, হেফজোখানা ঘুমানো। হঠাৎ কান খাড়া হয়ে গেছে, একজন পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আর একদিকে আওয়াজ আসে আর রহমান আল্লামাল কুরআন। আর একদিক থেকে আওয়াজ আসে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন আওয়াজ কোত্থেকে আসে ভালো করে লক্ষ্য করে দেখে, ওই যে ঘুমাই রয়েছে, একটা কাপড়ের ঠিক নাই, বালিশ একদিক, মাথা একদিক, কাপড় চোপড়ের ঠিক ঠিকানা নাই, কিন্তু ঘুমাইয়া ঘুমাইয়া কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। মেরে মোহতারাম ভাইও, গতকাল না আজই হাদিস পড়াইছি, গতকাল মিশকাত শরীফে হাদিস পড়াইছি। নবীজি বলেন আমার আল্লাহ আমারে এমন কিতাব দিছেন ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান লা ইয়াগসিলুহুল মা। এমন কিতাব আল্লাহ আমারে দান করছে, অন্য সব কিতাব কাগজে, আমার কিতাব কলবে। জোরে কয় না আল্লাহু আকবার। অন্য সব কিতাব হলো কাগজে, আর আমার কিতাব কোরআন হলো কলবে। ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান, এটা জায়গায় জায়গায়ও পড়বে, ঘুমাইয়া ঘুমাইয়াও পড়বে। সুতরাং যারা মাদ্রাসায় পড়ে, এই বাচ্চা কাচ্চা যারা কোরআনে কারীমের তিলাওয়াত করে, ওরা আসল আল্লাহর ওলি, নিষ্পাপ ওলি। এদেরকে দিয়া আল্লাহ পাক হেফাজত করতেছেন। আজ যদি কথার কথা খ্রিস্টানরা, ইহুদিরা, বিধর্মীরা সবাই মিলা কোরআন শরীফকে জ্বালাইয়া দেয়, কোরআন শরীফ যদি সমুদ্রে ফেলাইয়া দেয়, একটা কোরআনও যদি না থাকে, তা হাফেজে কোরআনের সিনায় আল্লাহ পাক 30 পারা হেফাজত করে রাখছে। ওই এক এক হাফেজ এক এক মসজিদে দাঁড়াবে, এক একখানে দাঁড়াবে, তিলাওয়াত করবে। যারা লিখতে পারে লিখবে, হাজার হাজার কোরআন শরীফ তৈরি হয়ে যাবে। একটা জের জবরও বেশ কম হবে না, একটা অক্ফ বেশ কম হবে না। এদের দ্বারা আল্লাহ কি করে? হেফাজত করে। তা আপনারা কি খুশি না এমন একটা মাদ্রাসা এখানে হয়ে গেছে? হ্যাঁ, আজকে প্রথম এই 3 বন্ধু মিলা করছে, প্রথম একজন হাফেজ বের হয়েছে। প্রথম এ হলো ঐতিহাসিক হাফেজ। প্রথম বছরের কি ফারেক। তো প্রথম বছর একজন হাফেজ তারা জাতিকে উপহার দিল। আল্লাহ পাক যেন এই হাফেজকে আলেম বানায়, সকলে বলি আমি। ওকে যেন আল্লাহ তাআলা জাতির উম্মতের রাহবার হিসেবে কবুল করে নেয়। এই মাদ্রাসা